হ্যালো ট্রেডার্স, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 19 মার্চ, কাল 20 মার্চ 2025। ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে হবে, কালকের স্ট্র্যাটেজি কী হবে ট্রেড করার জন্য, সেইগুলি নিয়েই আজকের এই আলোচনা। তো প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার, এটা দেখে নিন। ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে গাইড করছি না কোনো কিছু বাই বা সেলের। এই ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। যদি আমরা নিফটির অ্যানালাইসিস করতে আসি তাহলে বলবো আজকে নিফটি খুব ভালো র্যালি করেছে। ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয়েছিল, একটা ডিপ নেমেছিল ফার্স্টেই। প্রথম যদি আমরা শর্ট টার্মে এটাকে দেখি, একদম শর্ট টার্মে টাইম ফ্রেমে, তাহলে বুঝতে পারবো প্রথমে একটা মার্কেট ডিপ নেমেছিল, বড় ডিপ নেয়নি, হালকা ডিপ নিয়েছিল, প্রফিট বুকিং এসছিল। যদি আজকে আমরা 19 ফার্স্ট ক্যান্ডেল দেখি, একটা প্রথম 10 মিনিট 15 মিনিট একটা ডিপ নেমেছিল, যেখানে 22,800-র কাছাকাছি মার্কেট এসছিল। পজিটিভ ওপেন হয়েছিল 30 থেকে 40 পয়েন্ট পজিটিভ ওপেন হয়েছিল, যেখানে 22,880 হাই তৈরি করেছিল। 22,888 এই হাই তৈরি করেছিল প্রথমে। তখন আমি বলেছিলাম যে ওপেনিং এবং হাই যেটা হচ্ছে সমান হচ্ছে, ওপেন এবং হাই যদি সমান হয় তাহলে সেখান থেকে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ থাকে ডাউন ট্রেন্ডের জন্য। তো সেটা যথারীতি আমরা পেয়েছিলাম। 10 মিনিটের মধ্যে একটা ডিপ নেমেছিল, প্রায় 60-70 পয়েন্ট একটা ডিপ নেমেছিল। তারপর কিন্তু মার্কেট সেই ডিপকে আর কিন্তু ছুঁতে পারেনি, সেখান থেকে কিন্তু মার্কেট ক্রমশ কিন্তু কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ড গেছে। হ্যাঁ, বলতে পারেন ম্যাক্সিমাম টাইমটা কিন্তু মার্কেট একটা রেঞ্জের মধ্যে থেকে গেছে। প্রায় 10টা থেকে বলতে গেলে সারাদিন মার্কেট একটা রেঞ্জের মধ্যে থেকে গেছে, যেখানে 22,850 এই লেভেল ব্রেক করতে পারেনি এবং 940-50 লেভেলটা কিন্তু ব্রেক করতে পারেনি। পুরো দিন ওই রেঞ্জের মধ্যে নিফটি থেকে গেছে। যদি আমরা কালকের জন্য দেখি, কালকে নিফটি কি হতে পারে, কারণ আজকে রেঞ্জ ছিল, কারণ হচ্ছে কাল অলরেডি প্রায় নিফটি 300 পয়েন্টের উপরে মুভমেন্ট করেছে। তো এবং আজকে ফেডের মিটিং আছে, তো বড় ইভেন্ট আছে, সেই জন্য এর মুভমেন্টটা কালকে হবে। তো আজকেও এই জন্য বেশি মুভমেন্ট করেনি, মোটামুটি পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং পরপর 3 দিন ধরে পজিটিভ যাচ্ছে। আজকেও প্রায় 73 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে এবং 22,900-র উপরে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। মোটামুটি যদি আমরা দেখি তাহলে নিফটি আজকে সেক্টর ওয়াইজ ভালো পারফরমেন্স দিয়েছে। একমাত্র আইটি সেক্টর নেগেটিভ গেছে, না হলে বাকি সমস্ত সেক্টর পজিটিভ সবুজে ভরে গেছে। একমাত্র আইটি সেক্টর প্রায় 350 পয়েন্ট মতো নেগেটিভে ক্লোজিং দিয়েছে। যদি আইটি আজকে নেগেটিভ না থাকতো তাহলে নিফটি আশা করি 23,000-এর লেভেলটা কিন্তু টাচ করতে পারতো। যাই হোক, আমি কালকের ভিডিওতে বলেছিলাম নিফটির যে নেক্সট টার্গেট আসছে 23,100, 23,200 এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে কয়েকদিনের ভিতরে। এবং আজকে বড় ইভেন্ট আছে, ফেডের যে রেট কার্ড নিয়ে আজকে ডিসকাশন আছে বা আজকে তার কাম আউট আছে, সেটা আমরা কিছুক্ষণের পর জানতে পারবো। এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট আসেনি। রেজাল্ট এলে বোঝা যাবে যে মার্কেট কালকে কীভাবে মুভমেন্ট দেবে বা কীভাবে কালকে রিয়াকশান নেবে। যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু কালকেই আমরা 23,100-200 লেভেল কিন্তু আমরা কালকেই দেখতে পাবো। এবং যদি রেজাল্ট খারাপ আসে রেড কার্ড নিয়ে, তাহলে কিন্তু আবার একটা ডিপ নেবে। সেই জায়গায় বলবো ফার্স্ট যেটা আমাদের কালকে বড় যে রেজিস্ট্যান্স থাকবে 23,050। নিফটি যদি কালকে 23,050-এর উপরে ক্লোজিং দেয়, ক্লোজিং বেসিস, তাহলে কিন্তু নিফটি কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে আসছে কয়েকদিনের ভিতরে। তো কালকের জন্য যে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হবে, প্রথমেই যদি আমরা দেখে নিই, যদি গ্যাপ আপ ওপেন হয় দেখতে হবে কতটা গ্যাপ আপে ওপেন হচ্ছে। ফার্স্ট কিন্তু কিছুক্ষণ মার্কেট কিন্তু একটা সেন্টিমেন্টাল মুডে চলবে, কেননা ফেডের আজকে রেড কার্ড নিয়ে ডিসিশন আছে। তো একটা আশা করা যায় একটা বড় গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হতে পারে। অ্যাজ পার ভিউ বা এখনও পর্যন্ত যা গ্লোবাল মার্কেট চলছে, গ্লোবালও কিন্তু ইউএস মার্কেট এখনও পর্যন্ত নেগেটিভে দাঁড়িয়ে আছে, গিফট নিফটি কিছুটা পজিটিভে দাঁড়িয়ে আছে। তো টোটালটাই নির্ভর করছে ইউএসের ফেডের রেড কার্ডের ডিসিশান নিয়ে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্ভাবনা ম্যাক্সিমাম আছে, মানে শিওরলি বলতে পারা যাচ্ছে না গ্যাপ ডাউন হবে কি গ্যাপ আপ হবে। তো রেড কার্ডের উপর ডিসিশান নিচ্ছে। তো সেই জায়গায় বলবো নিফটি যদি কালকে ফার্স্ট সেট আপ যদি হয় 22,940-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে
23,050 পর্যন্ত নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,050, এবং যদি ছোট টাইম ফ্রেমে বা ছোট আরও টার্গেট রাখেন তাহলে বলবো 22,940-এর উপরে গেলে 23,000 একটা লেভেল কিন্তু আমরা টাচ করার জন্য দেখতে পাবো, এবং 23,000-এর উপরে গেলে 23,040-50 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। 23,050 একটা বড় রেজিস্ট্যান্স থাকবে, সেখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের সুযোগ থাকবে ডাউন ট্রেডের জন্য। যদি 23,050-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে 10 মিনিটের উপর, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু 23,150 এবং 23,200 লেভেল কিন্তু কালকে কিন্তু আমরা দেখতে পারি, অথবা দু একদিনের ভিতরে আমরা কিন্তু দেখতে পাবো। এই থাকলো আপ ট্রেন্ডের জন্য। নিফটি তখনই পুরোপুরিভাবে বুলিশ হবে, এই যে পার্পল কালারের লাইনটা দেখছেন, যতক্ষণ না নিফটি 23,440-এর উপরে ক্লোজিং দিচ্ছে। এর উপরে ক্লোজিং দিলে ভাববো যে মার্কেটে বুলিশ বা আপ ট্রেন্ড কামব্যাক করেছে, এখান থেকে মার্কেটের আপ মুভমেন্ট আসার আছে, বা একটা নেক্সট হাই কিন্তু আমরা দেখতে পাবো। যতক্ষণ না এর উপরে যাচ্ছে মার্কেট কিন্তু সেল অন রাইজ থাকবে। তো কিছুদিন এখন বর্তমান মার্কেট একটা পজিটিভ মুডে মার্কেট র্যালি করছে, অল সেক্টর কিন্তু পজিটিভ আছে, মার্কেট পজিটিভ মুভমেন্ট সমস্ত সেক্টর নিচ্ছে, গ্লোবাল নিউজ ভালো আছে, সে জায়গায় মার্কেট কিন্তু ওটাকে ধরে রেখেছে। পরপর কিন্তু গ্যাপ আপ ওপেন হচ্ছে, এবং গ্যাপ আপ ওপেনের পর আপেই কিন্তু ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে মার্কেট। এবং ডাউনের জন্য যদি আমরা দেখি নিফটি, তখনই আমরা ডাউনের জন্য ট্রেড নেব। নিফটি যদি কালকে 22,860 এর নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আমরা একটা ডাউনের জন্য আমরা দেখতে পাবো, যেখানে ডাউন ফার্স্ট যেটা আসবে 22,760 এই লেভেল পর্যন্ত আসতে পারে। এখান থেকে কিন্তু আবার বাইং আসবে, এখান থেকে বাইং এলে সেখান থেকে কিন্তু আমরা 22,800 লেভেল, 860 লেভেল, 900, 940-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল যদি নিউজ ভালো আসে তাহলে কিন্তু কালকে ডিপ অন বাই আসবে, যেখানে মার্কেট যদি 50 পয়েন্ট 100 পয়েন্ট ডাউন হয় সেখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ থাকবে। আপনাকে ডিপ অন বাইয়ের চান্স বা জায়গা আপনাকে খুঁজতে হবে, ডিপ অন বাই কোথায় আসছে মার্কেটে। আপনাকে চার্ট দেখতে হবে, ক্যান্ডেল দেখতে হবে, কোন জায়গায় আপনার পজিশন তৈরি হচ্ছে, চার্ট কি বলছে, সেইভাবে কিন্তু আপনার রিস্ক ওয়ার আপনাকে বিবেচনা করে সেখানে কিন্তু আপনাকে বাইংয়ের সুযোগ দেখতে হবে, বাইংয়ের মৌকা কোথায় আসছে সেটা আপনাকে খুঁজতে হবে। ওভারঅল কিন্তু ডিপ অন বাই থাকবে কালকের দিকে। সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু ফেডের রেট কার্ডের ডিসিশনের উপরে। যদি ডিসিশন বা রেজাল্ট কিছু খারাপ আসে তাহলে কিন্তু ভিউ টোটালটাই চেঞ্জ হয়ে যাবে, মার্কেট কিন্তু আবার কিন্তু একটা ডিপ নেওয়ার চেষ্টা করবে। এই যে ট্রেন্ড লাইন আমি দিয়েছি, মার্কেট যে ট্রেন্ড লাইনে চলছে, যদি আমরা দেখি পুরনো হিস্ট্রি দেখি, যে হাই করেছিল নিফটি 26,000 উপর, সেই ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের এখনও পর্যন্ত কিন্তু নিফটি নিচে আছে। এর উপরে 23,050-এর উপরে গেলে কিন্তু এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে মার্কেট একটা হাই লাগানোর চেষ্টা করবে। যদি 23,050-এর উপরে কালকে আমরা ক্লোজিং দেখতে পাই, 23,050-এর উপরে ক্লোজিং হলে মার্কেট কিন্তু একটা আপ মুভমেন্ট আসবে। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির ভিউ দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমরা বলবো ব্যাঙ্ক নিফটিও আজকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটি প্রায় 400 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং, মানে পজিটিভ ক্লোজিং দিয়েছে, ভালো মুভমেন্ট দিয়েছে। ব্যাঙ্ক নিফটির যে নেক্সট টার্গেট থাকবে, আমার যেটা মনে হচ্ছে কিছুদিনের ভিতরে ব্যাঙ্ক নিফটি 50,500 লেভেল কিন্তু আমরা দেখতে পারি, যেটা নেক্সট উইকে আমরা দেখতে পারি, বা আমাদের যে মান্থলি ক্লোজিং আছে, মান্থলি ক্লোজিংয়ের মধ্যে 50,500-600 লেভেল কিন্তু একটা দেখার সম্ভাবনা আছে। সে জায়গায় ব্যাঙ্ক নিফটিতে যে আমাদের সেট আপ তৈরি হবে বা আমাদের রেজিস্ট্যান্স হবে, ব্যাঙ্ক নিফটি ফার্স্ট যেটা রেজিস্ট্যান্স হবে ব্যাঙ্ক নিফটিতে 49,700-র কাছাকাছি আমাদের ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য যে ট্রেড হবে ব্যাঙ্ক নিফটি 49,007, এক মিনিট, আজকের যে হাই 49,800 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট আসবে, যেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 49,990 অথবা 50,000। তার উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেডিং করা শুরু করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট থাকবে 50,250 এবং 50,400, নেক্সট যেটা থাকবে 50,600। এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, পরপর কিন্তু দেখতে পাবো। ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য যদি ট্রেড নিতে হয়, তাহলে কিন্তু বলবো আজকের যে লো যতক্ষণ না ব্রেক করছে ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে না। ব্যাঙ্ক নিফটি 49,300 লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে যে নেক্সট লেভেল থাকবে 49,150, নেক্সট যেটা থাকবে 48,950, এবং লাস্টলি যেটা থাকবে 48,700। এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি কালকের জন্য। এবং যদি খুব খারাপ নিউজ আসে ফেডের পক্ষ থেকে, তাহলে কিন্তু আমরা কালকে 48,600 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এদিকে 48,600 উপরে কিন্তু 50,000-এর উপরে 50,200, 300 লেভেল কিন্তু আমরা কালকে ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি। তো ফার্স্ট যেটা আধ ঘন্টা 9টা 15 থেকে 9টা 40-45 পর্যন্ত একটা সেন্টিমেন্টাল মার্কেট চলবে।
মার্কেটে যদি বড় মুভমেন্ট আসে তাহলে কিন্তু ওয়েট করুন, দেখুন মার্কেট স্টেবল হওয়ার পর মিনিমাম 30 থেকে 40 মিনিট 30 মিনিট ওয়েট করুন, দেখুন মার্কেট স্টেবল হচ্ছে, স্টেবল হওয়ার পর মার্কেটে মুভমেন্ট কী বলছে সেইভাবে কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে ট্রেড করার চেষ্টা করবেন। এখন যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি তাহলে বুঝতে পারবো গ্লোবাল কিভাবে চলছে। এখনও ইউএস মার্কেট ওপেনিং হয়নি। যদি আমরা গ্লোবাল দেখি তাহলে বলবো ইউএস দাও পজিটিভ আছে, ন্যাসড্যাক নেগেটিভ আছে, ইউরোপ মার্কেট নেগেটিভ, গিফট নিফটি সামান্য পজিটিভে আছে, নিকাই নেগেটিভে আছে। ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু একটা পজ নিয়ে দাঁড়িয়ে আছে ফেডের রেট কাট নিয়ে বা ফেডের মিটিং নিয়ে। তো এটা দেখার আছে ফেডের রেট কাট নিয়ে কি ডিসিশন আসে, তার উপরে কিন্তু মার্কেটে মুভমেন্ট হবে। আজকে দাউর কিন্তু বড় মুভমেন্ট হওয়ার চান্স আছে রেট কাটের উপরে। যদি আজকে এফআইদের বাইং সেলিং দেখি, এখনও পর্যন্ত কিন্তু আজকের এফআইদের বাইংয়ের বা সেলিংয়ের কোনো কিছু ডেটা এখনও পর্যন্ত আসেনি। কালকে কিন্তু এফআইরা বাইং করেছে। তো অনেক দিন পর অনেক দিন পর এফআইদের বাই কালকে আমরা দেখতে পেয়েছি, অনেক দিন পর একটা গ্রিন ফিগার আমরা দেখতে পেয়েছি। তো এটা একটা ভালো নিউজ, ভালো মার্কেটের ক্ষেত্রে। মার্কেট যেহেতু এফআইদের বাইং এসছে, আমি বলেওছি এফআইদের বাইং এলে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে। এফআইদের বাইং এসছে, আজকে মার্কেটে ভালো তার মুভমেন্ট দেখিয়েছে বা তার রিয়াকশান দেখিয়েছে। নেক্সট দেখার কালকে কি হয়। তো সবাই লাইকটা করে নিতে ভুলবেন না, লাইকটা করে নিন এবং শেয়ারও করবেন সবাই। আর যারা সাবস্ক্রিপশান এখনও নেননি নিয়ে নেবেন, সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন যাতে প্রতিটা ভিডিও যা এমকে ট্রেডিং থেকে দেওয়া হচ্ছে আপনাদের কাছে প্রথমেই আসবে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।